কি একটা অবস্থা, কয়েকদিন ধরে এরকম বৃষ্টি। নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজেও যেতে পারতেছি না বৃষ্টির মধ্যে। মানে কালকে থেকে তো একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, একদম কালকে থেকে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে এরকম। আর বৃষ্টি হয়ে থাকলে মানে চারদিকে ভেজা ভেজা, মানে স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ হয়ে থাকে, ওইটা আসলে কেমনে যেন ভালো লাগে না। আর এরকম স্যাঁতস্যাঁতে পরিবেশে মানুষের রোগ টোগও বেশি হয়, জীবাণু সব জায়গায় ভরে থাকে। আর যেটা হয়েছে, আমার খরগোশগুলো তো ছাদে ছিল, তো ছাদ থেকে ওদের নিচে নিয়ে আসা হয়েছে, কারণ ওদের খাঁচার ভিতরে অনেক পানি জমে। পানি জমার ফলে দেখা যায় ওরা ভিজে অবস্থা খারাপ হয়ে যায়। কালকে তো আমার একটা খরগোশ অনেকটা ভিজে গেছিলো, আর ভিজে গিয়ে ওর অনেক জ্বর আসছিল। তো পরে আমি ওষুধ খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ। আর ওদের এখন ভুসি খেতে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টির ভিতরে এখন ঘাস কোথায় পাবো বলেন। তো সে কারণে আসলে ওদের ভুসি খেতে দেওয়া হয়েছে। এই যে আমার খরগোশগুলো দেখেন, খাঁচার মধ্যে তিনটা একসাথে আছে। ওই যে বাদামিটা মিডনাইটের অবস্থা, কালকে একটু জ্বর আসছিল, তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছে, খাচ্ছে। তো দেখেন কি অবস্থায় আছে খরগোশগুলা আসলে আমাদের এইখানে, আমাদের গ্যারেজ রুমে যে আছে একটা চিলে কোঠার মতো বানানো হয়েছে, এখানে সাবিত বাবুর সাইকেল থাকে, তো এর ভেতরেই খরগোশগুলা আছে। আলহামদুলিল্লাহ এখানে ওরা অনেক সেফ। আপাতত ছোট খরগোশ মানে ছোট খাঁচার মধ্যেই রাখা হয়েছে, কারণ যেরকম বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টিতে ওদের ছাদে রাখলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আর মানে যত মনে হচ্ছে টাইম যাচ্ছে, খরগোশ মানে বাইরে মানে বৃষ্টিটা আরও বেশি জোরে আসতেছে, প্রচুর অবস্থা খারাপ। দেশের পরিস্থিতিও যেরকম ভয়াবহ, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টি কিন্তু মহান আল্লাহ তাআলার রহমত। তো আমাদের আগস্ট মাসটা শুরুই হয়েছে বৃষ্টি দিয়ে আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যাতে আমাদের দেশের পরিবেশটা যাতে খুবই তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়, কারণ এখনকার এইসব পরিবেশ দেখলে নিজের কাছেই খারাপ লাগে। বাসায় আছি, বাইরে যারা আন্দোলন করছে তাদের মধ্যে তো অনেকেই মারা গেছে, এগুলো দেখেও খুবই খারাপ লাগছে। কোচিং প্রাইভেটও করা হচ্ছে না, আমাদের সামনের বছর যেহেতু এসএসসি পরীক্ষা, তো এগুলো নিয়ে একটু টেনশনে আছি। বাসায় থাকলে যারা জানেন, বাসায় থাকলে একটু পড়াশোনা কম হয় স্বাভাবিক, তাও আমি যতটা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করছি। দেখেন কি অবস্থা, একটু হালকা একটু কমছে বৃষ্টি, বাট স্টিল ইটস রেইনিং। বৃষ্টি ভালো লাগে, বাসায় থাকলে বৃষ্টি ভালো লাগে, বাট বৃষ্টির সময় আসলে বাইরে বের হতে খুবই খারাপ লাগে। মানে বৃষ্টির সময় আসলে চারদিকের পরিবেশ কেমন একটা ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ হয়ে থাকে, এই কারণে আসলে খুবই খারাপ লাগে। আর এখন আমি গোসল করে ফেলবো, আর এই ঠান্ডার মধ্যে আমি আসলে গরম পানি দিয়ে গোসল করবো, তাছাড়া তো ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আমার অ্যাজমা আবার বেড়ে যাবে। তো আসলে সেই কারণে গরম পানি অলরেডি হয়ে গেছে, তো আমি এখন গোসল করে ফেলবো। আর এখন আমি চেষ্টা করছি আলহামদুলিল্লাহ বাসায় যতটুকু পড়া যায়। আর আমার বাসার ছাদও তো যেহেতু ছাত্রাবাস থেকেও পুলিশটা বাধ্য করছে যে চলে যাওয়ার জন্য বাসায়, তাই আমার বাসার ছাদও চলে গেছে বাসায়, সেই কারণে পড়াতেও আসতে পারতেছে না। তো এই কারণে আমি নিজেই চেষ্টা করছি যতটুকু পড়ার। আর এখন তো ইন্টারনেটের যুগ, আমার যা আসলে সমস্যা হয় আমি ইউটিউবে দেখলেই চলে আসে, অনেক গণিত অনেক ম্যাথ সলিউশন ইউটিউবে দেওয়া থাকে। তো আসলে আমি ইউটিউব দেখেই করার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।